আনাম তথা আমার ভাগ্নির অনুষ্ঠান উপলক্ষে আমি আর জিজু চলে এলাম কেক নিতে। ভাগ্নির বয়স এখন মাত্র 4 মাস, আর এই 4 মাসে কিসের অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে কারা থাকছে, কি করছি সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সেই রাত থেকে রান্নাবান্না চলছে আর এখন সকাল। প্রায় প্রতিটা অনুষ্ঠানে বিরিয়ানি করা হয়, কিন্তু এবারে ঠিক করা হয়েছিল একদম বাঙালি আইটেমে সব কিছু রান্না হবে। এই জায়গাটিতে আত্মীয়দের খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে আর আমি সেগুলো রেডি করছিলাম। ইমরান এসে আমাকে একটু হেল্প করলো কাজে। দিদির শ্বশুরবাড়ির লোকেরা ধীরে ধীরে আসা শুরু করে দিল, কিন্তু আনাম এখনও রেডি হয়নি। দেখতে পাচ্ছেন ও এখনও শুয়ে রয়েছে, ওর এখনও ড্রেস পরিয়ে রেডি করা হয়নি। তারপরে আত্মীয় স্বজনরা সবাই আসার পরে কেক কাটার পর্ব শুরু হয়ে গেল। চলুন এখন বলি এটা কিসের অনুষ্ঠান। আমার ভাগ্নি তথা আনামের বয়স এখন মাত্র 4 মাস, তাই এটা না গালে ভাতের অনুষ্ঠান না ওর জন্মদিনের অনুষ্ঠান। এটা ওকে উদ্দেশ্য করে দিদি শ্বশুরবাড়ির লোকদেরকে ইনভাইট করা হয়েছে এবং আমাদের কিছু রিলেটিভদেরকে ইনভাইট করে একটা ফ্যামিলি গেট টুগেদার করা হয়েছে। তার অনুষ্ঠান এটা অ্যাকচুয়ালি আনামের উদ্দেশ্য করে একটা ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রাম করা হচ্ছে। খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর এই দেখুন আমাকে ফেলে রেখে আমার সব থেকে কাছের দুটো বন্ধু তারা খেতে বসে গিয়েছে। অ্যাকচুয়ালি এখনও অনেক রিলেটিভ খেতে বাকি রয়েছে, তাই আমি খেতে বসলাম না। এদেরকে বললাম যে প্লিজ তোরা খেয়ে নে, আমি একটু পরে খাবো। অনুষ্ঠান বাড়িতে নানান কাজের ব্যস্ততার কারণে ব্লগটা খুব সুন্দরভাবে শ্যুট করতে পারিনি, কিন্তু আনামের কিছু ফটো অ্যালবাম আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি করার আমার আসল উদ্দেশ্য হলো স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। আনামকে উদ্দেশ্য করে পরিবারের সবার সঙ্গে এত সুন্দর গেট টুগেদারের খুবই ভালো লেগেছে। কিন্তু সত্যি কথা বলতে কি, এরকম কোনো ফ্যামিলি প্রোগ্রাম হলে কাজের চাপে অন্য কিছু করার সুযোগ হয় না, তাই ব্লগটাও ঠিকভাবে করতে পারিনি। তাই এই অ্যালবাম ফটোশ্যুটগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন না, এমন একটা অনুষ্ঠানের দিন সবাই ওর সাথে কত ছবি তুলেছে, কিন্তু আমরা একটা ছবি তোলার সুযোগও পাইনি, সময় পাইনি। ইভেন যখন কেক কাটা হয়, দুবার করে কেক কাটাও হয়েছে। প্রথমে একবার কাটা হয়েছে, আবার শেষে একবার কাটা হয়েছে। কেক কাটার সময়ও উপস্থিত থাকতে পারিনি। আমাদের সবার প্রিয়, সবার ভালোবাসার আনামের জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন যেন দীর্ঘজীবী হয় এবং সুবুদ্ধি সুস্বাস্থ্য নিয়ে যেন একজন ভালো মানুষ হয়ে ওঠে।